আমার হাতে আছে ইস্টার্ন ব্যাংকের একটি ডুয়াল কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ড। এই কার্ডটি আমি নতুনভাবে আজকে অ্যাক্টিভ করব। এর যে পিন রয়েছে, পিনটা জেনারেট করব। আপনি নতুন কার্ড নেয়ার পর কিভাবে পিন অ্যাক্টিভ করবেন এবং কার্ডটি আপনার অ্যাক্টিভেশন করার পর কিভাবে আপনাকে ব্যবহার করার জন্য কি প্রসিডিউর করতে হচ্ছে, ইন ডিটেইলস আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি কিন্তু যে ইস্টার্ন ব্যাংকের স্মার্ট আইভিআর রয়েছে, স্মার্ট আইভিআর এর মাধ্যমে এই কার্ডটি অ্যাক্টিভ করেছি। এই স্মার্ট আইভিআর থেকে কিভাবে আমি অ্যাক্টিভ করেছি ইন ডিটেইলস তুলে ধরব। আমাকে ইস্টার্ন ব্যাংকের যে স্মার্ট আইভিআর রয়েছে, এখানে আমাকে সর্বপ্রথম এই স্মার্ট আইভিআর এর লিঙ্কটি নেয়ার জন্য এর কল সেন্টার নাম্বার রয়েছে 16230 ইস্টার্ন ব্যাংকের। এই নাম্বারে কল করতে হচ্ছে। এই নাম্বারে কল করার পর যখন আপনাকে বলবে যে বাংলার জন্য ১ চাপুন, ইংরেজির জন্য ২ চাপুন। আমি বাংলার জন্য নরমালি ১ চাপবো। ১ চাপার পর এখানে আমাকে আবারও জানাচ্ছে স্মার্ট আইভিআর লিঙ্কের জন্য ১ চাপুন। আমি 1 চাপতে হবে এখানে। আমি 1 চাপার পর আমাকে কিন্তু এখানে একটি লিঙ্ক দিয়েছে। লিঙ্কটা আমি দেখাচ্ছি। লিঙ্কটাতে কিন্তু সুন্দরভাবে লেখা আছে এই লিঙ্কটার কিন্তু মেয়াদ থাকবে মাত্র ৫ মিনিট। ৫ মিনিটের মধ্যে কিন্তু এই লিঙ্কে প্রবেশ করে আমাকে ব্যবহার করতে হচ্ছে। লিঙ্কে প্রবেশ করেছি। এটা হচ্ছে একটা আইভিআর লিঙ্ক। এই লিঙ্ক থেকে আমি কিন্তু কার্ড অ্যাক্টিভ করতে পারবো। লিঙ্কে প্রবেশ করার পর আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারটি দেখাচ্ছে। এরপর আপনার যদি নাম্বার না দেখায়, আপনি এখানে মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট আইকনে ক্লিক করবেন। নরমালি এখানে কিন্তু নাম্বারটি দেখায়। নেক্সট অপশনে যাওয়ার পর আমার মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসেছে। দেখতে পাচ্ছি আমার এখানে সময় দিয়েছে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করলে আমাকে আইভিআর এর যে মেনুগুলো রয়েছে এগুলো দেখাচ্ছে। আমি কার্ড রিলেটেড সার্ভিস এই অপশনে ক্লিক করব। আপনি কিন্তু এখানে একটি ডিরেকশন পাবেন ভয়েস আকারে। আমি যেহেতু কার্ডটি অ্যাক্টিভেশন করব, ৩ নাম্বারে কার্ড অ্যাক্টিভেশন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে ১৬ সংখ্যার যে কার্ড নাম্বারটি রয়েছে, কার্ডের উপরেই কিন্তু ১৬ সংখ্যার কার্ড নাম্বারটি লেখা থাকে। এটা আমাকে বসাতে হচ্ছে। বসানোর পর আমি আবারও নেক্সট আইকনে ক্লিক করছি। কার্ডের মধ্যে কিন্তু সুন্দর করে একটি এক্সপায়ারি ডেট লেখা থাকে। এক্সপায়ারি যে ডেটটি রয়েছে, সাল রয়েছে, মাস রয়েছে। বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করার পর মোবাইল নাম্বারে কিন্তু অটোমেটিক একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ড নিরাপত্তার সাথে কারো সাথে শেয়ার করবেন না। এরপর আমার ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছি আমার কার্ডটি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়েছে। কার্ড অ্যাক্টিভেশন শেষ। আমার কিন্তু এখন কার্ডটি ব্যবহার করার জন্য পিন জেনারেট করতে হবে। ব্যাক অপশনে ক্লিক করছি। এরপর আমাকে এখানে সুন্দর করে লেখা রয়েছে কার্ড পিন সার্ভিস। এটা কিন্তু ৪ নাম্বারের দেয়া রয়েছে। এই অপশনে যাওয়ার পর সেট নিউ পিন এই অপশনে ক্লিক করছি। আমার ৩ টি কার্ড দেখাচ্ছে। আমি যে কার্ডটির পিন অ্যাক্টিভ করিনি, এই কার্ডটি আমি সিলেক্ট করছি। কার্ডটি সিলেক্ট করার পর আমাকে কার্ডের এক্সপায়ারি ডেট বসাতে হবে। কার্ডের মধ্যে সুন্দর করে লেখা থাকে। এরপর আমাকে নিউ পিন, কনফার্ম পিন। এখানে কিন্তু ৪ সংখ্যার পিন ব্যবহার করতে হচ্ছে। এলোমেলো পিন ব্যবহার করবেন। কোনো সিরিয়ালি কোনো সংখ্যা রাখবেন না। শুরুতে ০ শেষে ০ বা ১১ ১২ এই ধরনের কিন্তু সংখ্যা ব্যবহার করবেন না। আপনি কনফার্ম পিনে একে পিন দেওয়ার পর পরবর্তী অপশনে যাওয়ার পর মোবাইল নাম্বারে কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমাকে এখানে বসাতে হচ্ছে। ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে ওটিপি বলা হচ্ছে, এটা বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছি আমার কিন্তু সাকসেসফুলি যে পিন নাম্বারটি রয়েছে অ্যাক্টিভ হয়েছে। এই কার্ডটি কিন্তু এখন আমার উপযুক্ত পিন নাম্বার যেহেতু অ্যাক্টিভ হয়েছে, কার্ডটি অ্যাক্টিভ হয়েছে, কার্ড অ্যাক্টিভেশন সাকসেসফুল। আমি কিন্তু এই কার্ডের মাধ্যমে এখন দৈনিক সর্বোচ্চ ৳২,০০,০০০ পর্যন্ত উইথড্র করতে পারছি। এছাড়া প্রতিদিন এই কার্ডের মাধ্যমে ট্রান্সেকশন, ই-কমার্স গেটওয়ে গুলোতে কিন্তু ব্যবহার করতে পারছি। এভাবে কিন্তু আপনার কার্ডটি খুব ইজিলি অ্যাক্টিভ করতে পারবেন ইস্টার্ন ব্যাংকের স্মার্ট যে আইভিআর সার্ভিস রয়েছে এই সার্ভিস থেকে। আপনাদের এই ইস্টার্ন ব্যাংকের স্মার্ট আইভিআর সার্ভিস আপনারা কেমন ব্যবহার করছেন? আপনাদের অভিজ্ঞতা কেমন? কোন ব্যাংকের স্মার্ট আইভিআর সার্ভিস ব্যবহার করছেন? কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও পেতে আপনাদের কোন বিষয়ে ইন্টারেস্ট এ বিষয়টি আমাকে জানাবেন। আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ননস্টপ টেক চ্যানেলটির ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।